আজ হবে মতিচুর লাড্ডু গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি। মতিচুর লাড্ডু তৈরি একটু ঝামেলার হলেও গণেশ চতুর্থীর দিন ঘরে নিচে বানিয়ে উৎসর্গ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ লাড্ডুটা বানানো হচ্ছে বুন্দিয়া বা মিহিদানা না দিয়ে। একটা মিক্সিং বোলের মধ্যে 200 গ্রাম মতো ছোলার বেসন নিতে হবে। তার সাথে সামান্য 1 চিমটে লবণ মিশিয়ে তার সাথে জল মিশিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। বেসন বর্ষাকালে অনেক সময় দানা বেঁধে যায়, তাই চাইলে একে হালকা করে চেলেও নিতে পারেন। তবে যেহেতু এই মিশ্রণের ছোট টুকরো নিয়ে তাকে ভেজে তারপরে তাকে ব্লেন্ড করা হবে, তাই এমনিই মিহি হয়ে যাবে। সুতরাং যদি চেলে না নেন তাহলেও যে খুব অসুবিধা হবে তা নয়। জল দিতে হবে যে পাত্রে করে মেপে বেসন দিয়েছেন সেই পাত্র করে মেপে। মিশ্রণটা নরম হবে, যে হাত দিয়ে তাকে আকারও দেওয়া যাবে না, এমন নরম হবে। এবার আঁচের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল নিয়ে বেশ কিছুটা পরিমাণে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে ভাজার কাজ শুরু করতে হবে। ডাবু হাতার মধ্যে বেসনের মিশ্রণটা নিয়ে গরম তেলের মধ্যে অল্প অল্প করে ছাড়তে হবে। কতটা করে ছাড়বেন তার নির্দিষ্ট পরিমাণ নেই, আবার কী আকারে ছাড়বেন সেটাও নির্দিষ্ট কোনো আকার নেই। শুধু মাথায় রাখতে হবে এই বেসনটা পুরোপুরি যেন ভাজা না হয়। আঁচ মাঝারি রেখে মিনিট দেড়েক সময় ভাজলে যথেষ্ট হবে। উল্টে পাল্টে একটু যত্ন করে ভাজার পর তেল ছড়িয়ে তুলে নিতে হবে। ভাজার সময় বা ভাজার পর আরেকটা কথা মাথায় রাখতে হবে, তেলে বেসনের মিশ্রণটা ছাড়ার সময় যদি ছোট ছোট টুকরো পড়ে গিয়ে থাকে তাহলে এক ব্যাচে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তেল থেকে যতটা সম্ভব ছেঁকে তুলে নিতে হবে। নাহলে একাধিক ব্যাচে ভাজার সময় পরের ব্যাচগুলোতে ওই ছোট টুকরোগুলো বেশি ভাজা হয়ে পুড়ে যেতে পারে। একাধিক ব্যাচে ভাজার পর এবার এগুলোকে হালকা করে ঠান্ডা করে নিতে হবে, মানে হাত দিয়ে কাজ করার মতো ঠান্ডা করে নিলেই হবে। তারপর এগুলোকে ব্লেন্ড করতে হবে। হাত দিয়ে এগুলোকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডারে দিলে ব্লেন্ড হওয়ার কাজটা সহজে হবে। আর ঠান্ডা হতে থাকলে ব্লেন্ড হয়ে মিহি হবে সহজে। তবে মাথায় রাখতে হবে একদম মিহি পাউডার বানিয়ে ফেললে হবে না, একটু কচকচে ভাব বজায় থাকবে এমন করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার এগুলোকে খোলা ছড়ানো একটা পাত্রে, বিশেষ করে থালাতে রাখতে হবে। ফুড কালার এতে ব্যবহার করা যেতে পারে। অল্প ফুড কালার নিয়ে তার সাথে জল মিশিয়ে গুলে নিয়ে আগে ব্যবস্থা রাখলে কাজে সুবিধা পাওয়া যাবে। তবে একটা কথা, ফুড কালার কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর, তাই যদি প্রয়োজন বোঝেন একে ছাড়াও করতে পারেন। নেক্সট কড়ার মধ্যে 1/2 চা চামচ ঘি নিয়ে সেটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে ড্রাই ফ্রুটকে ভেজে নিতে হবে। কাজু বাদাম, পেস্তা, চারমগজ পরিমাণ মতো নিয়ে এগুলোকে ঘিতে দিয়ে ভাজতে হবে। চাইলে কিশমিশকেও দেওয়া যেতে পারে, তবে এইগুলো ভাজার আগে ছোট টুকরো করে নিলে ভালো হবে। মোটামুটি মিনিট খানেক মতো সময় ধরে ভেজে নেওয়ার পরে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এগুলো ব্যবহার করা হবে লাড্ডুর ভেতরে, যাতে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। এবার চিনির রস প্রস্তুত করতে হবে। 200 গ্রাম পরিমাণে চিনি, তার সাথে জল নিতে হবে একই পাত্র করে, তাহলে কাজে সুবিধা হবে। সাথে 2টো এলাচকে ফাটিয়ে দেওয়া যেতে পারে সুন্দর গন্ধ আনার জন্য। চিনি গরমে গলে গেলে এমনি জল ছাড়ে, তাই এখানে জলটা খুব বেশি না মেশানোই ভালো। চিনির রস খুব পাতলা হলে কিন্তু কাজ হবে না, তাকে ফুটিয়ে সেই জলকে কমিয়ে কাজ করতে হবে, তাই জল খুব বেশি না মেশানোই ভালো। চিনির রস নাড়াচাড়া করতে করতে যখন বেশ ভালো করে ফুটে আসবে, আবার বেশ খানিকটা গাঢ়ও হয়ে আসবে, তখন আগে থেকে গুলে রাখা ফুড কালারটা মিশিয়ে দিতে হবে। তারপর আরও মিনিট খানেক মতো সময় ধরে ফোটানোর পর এবার মেশাতে হবে ব্লেন্ড করে রাখা আধ কচা বেসনের গুঁড়োটা। মূলত চিনির রসে ফেলে একে ফোটালে বেসনের মধ্যে রসটা ভালো করে ঢুকে যাবে। পাশাপাশি অতিরিক্ত জলীয় অংশটাকেও ফুটিয়ে ফুটিয়ে মেরে ফেলতে হবে, তাহলেই বেশ টাইট হয়ে আসবে মিশ্রণটা। বেসনের মিশ্রণ মেশানোর পর মিনিট 2 সময় ধরে মাঝারি আঁচে নাড়াচাড়া করতে থাকলেই দেখবেন অনেকটা শুকিয়ে আসবে। আর বেসনের গুঁড়ো মেশানোর পর মনে করে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো মেশাবেন। যখন বেশ টাইট হয়ে আসবে তখন মিশ্রণটা 1/2 চা চামচ ঘি মিশিয়ে একটু নেড়ে চেড়ে আঁচটা বন্ধ করে দিতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে একে হালকা ঠান্ডা করে নিতে হবে। তার জন্য গোটা 15 মিনিট অপেক্ষা করলেই হবে। তারপর হাত দিয়ে কাজ করার উপযুক্ত হয়ে এলে পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে 2 হাতে তালুর সাহায্যে পাকিয়ে গোল আকার দিয়ে নিতে হবে। যেহেতু শেষে এই মিশ্রণে ঘি মেশানো হয়েছে, তাই পাকানোর সময় আর হাতের চেটোতে ঘি মাখানোর প্রয়োজন পড়বে না। সবকটাকে একইভাবে পাকিয়ে নিয়ে প্রস্তুত করে নিতে হবে। এখানে কোন ড্রাই ফ্রুট ব্যবহার করবেন সেটা কিন্তু নিজস্ব ব্যাপার। আগেও বলেছি কাজু বাদাম, চারমগজ, পেস্তা এখানে ব্যবহার করা হয়েছে।
আর ডেকোরেট করবার জন্য উপরে কাজু বাদাম দেওয়া হয়েছে, চাইলে উপরে কিশমিশও দিতে পারেন। কোন ড্রাই ফ্রুট ব্যবহার করবেন সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, তবে ভেতরে ড্রাই ফ্রুটগুলো থাকলে খাবার সময় মুখে বললে ভালো লাগে খেতে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের মতিচুর লাড্ডু গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি।